This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষকে নিয়ে এর আগেও তার একাধিক আমরা মন্তব্য শুনেছি। আজকে দিলীপ ঘোষের এই শুভ দিনে দিলীপ ঘোষকে আপনি কি বলতে চাইবেন? না, আজ আর অন্য কোনো কথা নয়। আজ হচ্ছে আপনাকে আপনার শুভ বিবাহের তদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম, আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এই শুভেচ্ছার সঙ্গে বলি, সংসার মানে সং সেজে থাকাই যেখানে সার, সেটাই হলো সংসার। আপনি সং সেজে থাকতে পারবেন তো? আপনার ক্যারেক্টারের সঙ্গে মেলে কি সং সেজে থাকা? আজকে বহু জায়গায় বাচ্চা ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছে, গান গাইছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে, সবাই মিলে আয়রে তোরা, আজ আমাদের দিলীপ বাবুর বিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু লেট হলো, নেভার ওরি, নো ওরি। ৭৬ বছর বয়সে রবিশঙ্কর বিয়ে করেছিলেন। আর একটু বয়সে বিয়ে করলে সেই বিয়েটা খুব মাধুর্য একটা আলাদা হয়। কারণ অল্প বয়সে বিয়ের গুরুত্বটা বোঝা যায় না, কিন্তু বড় বয়সে বিয়ে করলে তখন কিন্তু একটা দায়িত্ববোধ এবং বিয়ে করে যাকে এনেছি তাকে খুশি করা, সংসারকে মানানো, একটু বার্ধক্যে এটা আসে। তবে এই বৈশাখে আমি শুনছিলাম ওনার স্ত্রী বলছিলেন যে ২১শে পরিচয় ২৫শে পরিণয়। অনেকটা সেই গানটার মতো, এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে। তা আষাঢ় তো এখনো আসেনি। তাই দিলীপবাবুকে বলা যায়, এখন দিলীপবাবুর মনের মধ্যে যে গানটা বাজছে, যে কবিতা, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। যদিও দিলীপবাবু বলছেন তিনি তার স্ত্রীর চোখে সর্বনাশ সেইভাবে দেখেননি, ওনার স্ত্রী ওনাকে এসে প্রপোজ করেছেন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম মন দিয়েছি। এটাই বাংলার কালচার। মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়েছেন। রাজনীতিতে যাই হোক না কেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে দিলীপবাবু প্রত্যেকটা KKR ম্যাচে আমার পাশের বক্সেই বসেন, কোনো দিন আমাদের বক্সেও বসেন, দেখা হয়, কথা হয়তো হয় না, দেখা হয়। ২১ তারিখের ম্যাচে নিশ্চয়ই আমরা যুগলকে দেখতে পাবো একসঙ্গে। দিলীপবাবু সস্ত্রীক খেলা দেখতে নিয়ে আসুন KKR-এর।